থাকে যে ভালোবাসা, এটা আসলে এমন একটা শক্তি যেটা লাইনের মধ্যে আমি আসলে যেটা আমি গল্পে শুনেছি, ভালোবাসার যদি সত্যি বিশ্বাস থাকে, রামেশার মনের ভিতরে বিশ্বাস এবং সোহাগের প্রতি ছিল, এই বিশ্বাসে কিন্তু অসম্ভবকে আজকে সম্ভব পরিণত করেছে। ভালোবাসার ভিতরে যে কি থাকে, মানে হৃদয় থাকে, সে কোনো অসম্ভবকে সম্ভব পরিণত করা হয়েছে, আজকে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই, দেশ ও বিদেশে যারা আছেন, যারা সোহাগের পাশে আছেন, এবং আমি এলাকার যে সুধী সমাজ আছে এবং আমার যারা সাংবাদিক মহল আছেন, তারা সবাই এভাবে লামেসা এবং সোহাগের পাশে আপনারা থাকবেন। এবং আমরা যারা মানবাধিকার অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, এবং আমাদের এই পরিচালক জাকিরিয়া হোসেন আপু, আমাদের টিম আছে, মানবাধিকার টিম আছে, আমরা সবসময় আমরা মানুষের সেবায় তৈরি থাকি, যারা অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে এসে আমরা দাঁড়াই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর লামেসা এবং সোহাগের জন্য আমার তরফ থেকে দীর্ঘায়ু কামনা করছি, তারা যেন সুখী থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, সারা জীবন যেন মিলেমিশে থাকে। আর আমি প্রিয় দেশবাসী এবং বিদেশিদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদের মানবিকতার পক্ষ থেকে এটা জানাবো যে সোহাগের পাশে থেকে অনেকেই বলছেন যে সোহাগ 6 বছর পরে তার ভবিষ্যৎ নিশ্চিত হবে না, লামেসা চলে যাবে, এটা আমি দেখেছি ফেসবুক মাধ্যমে। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যেভাবে আশ্বাস দিয়েছিলেন সোহাগের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন, এটুকু সবার কাছে আমার অনুরোধ। আর এই যে মানবিকতার ফেরিওয়ালা, যার নাম আমি দিয়েছি, যে আলমগীর ভাই, তারপরে হচ্ছেন আমাদের আকবর ভাই, আমাদের মোর্শেদ ভাই, জাহাঙ্গীর ভাই এবং শরীফ ভাই, এবং আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার প্রিয়কা সাহেব, তারা সবাই দীর্ঘ কামনা করি। আমি আমার বক্তব্য শেষ